যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান আর যাদের সংগ্রাম রয় তার সমস্ত কিছু পাই টু পাই আমি দেখাবো। ভালো লাগে তো ক্যাপসিকামের পরিমাণে মাখিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো, তার থেকে একটু লালচে কালার বেরিয়ে আসছে। ঢাকা দিলাম গ্যাসটাকে, একদম সুন্দরভাবে রেডি। তো তোমাদের একটুও পুড়বে না, অসম্ভব সুন্দর খেতে হবে। আর তো যারা হচ্ছে নন ভেজিটেরিয়ান আর যাদের সোর্স কম আছে তাদের কাছে প্রোটিন সোর্সের মেন সোর্স হচ্ছে চিকেন আর ডিম। ঠিক চিকেনের আমি আগের একটা ভিডিওতে রেসিপি বানিয়েছিলাম এবং সেই রেসিপিটাতে একটা ভাই কমেন্ট করেছিল, সেটা বানাতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম, আমি ভালো করে বানাতে পারছি না, স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে সংগ্রাম রয় তার নাম। তো ফ্রম জিরো টু এন্ড অবধি কিভাবে এটা তোমরা বানাবে, এর ভলিউম কত থাকবে, তেলের মাত্রা কত থাকবে, সমস্ত কিছু পাই টু পাই আমি দেখাবো এবং আই হোপ তোমাদের এই জিনিসটা অনেক ভালো লাগবে। তো চলো সাবস্ক্রাইব করো অ্যান্ড দেখো ভিডিওটা। এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু না, ঠিক আছে। আর এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে আমি এটা নিয়েছি। 10 ml তেল আছে, আর কিচ্ছু নেই, সাদা তেল, ঠিক আছে। চিকেন আর পেঁয়াজ কাটা আছে, আর তার সাথে পরিমাণ, আমার ক্যাপসিকাম খেতে ভালো লাগে তো ক্যাপসিকামের পরিমাণ একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে কম নিতে পারো। তো অল্প মাত্রায় নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে চিকেনটাকে আমি যে ম্যারিনেশনটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো আমি এখানে পুরো চিকেনটাকে পুরো দিয়ে দিচ্ছি, তোমাদের চোখের সামনে সমস্ত কিছু আছে। এই দেখো চিকেনটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পুরো ক্যাপসিকামটা, ঠিক আছে। আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা, ঠিক আছে, সব দিয়ে দিলাম, সব এখানে দেবো মশলাগুলো সব দিয়ে দিলাম। আর কোনো মশলা এখানে দিচ্ছি না, ঠিক আছে। এখানে দেবো এই জিঞ্জার গার্লিক পেস্টটা, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর থেকে বেশি নয়। মাখিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো, দেন রান্নায় যাব, ঠিক আছে। তো চলো, একটু প্যানটা গরম হয়ে গেলে পরে যে তেলটা আমরা নিয়েছিলাম সেই তেলটা এখানে দিয়ে দেবো। তো এই তেলটাই আমি দিয়েছি, এখন কোনো তেল দিইনি। তো কমপ্লিটলি এই তেলটা আমি এখানে দিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ সবটা দেখাবো। তো এখানে তেলটা দেখো অলমোস্ট পুরো গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পর আমরা তেলটাকে পুরো প্যানটাতে ঘুরিয়ে নেবো, যাতে করে কোনো রকমভাবে কোনো চিকেন বা কোনো রকম মানে সবজি যদি সাইডে লেগে যায় তো সেটা পুড়ে যাবে না, ঠিক আছে। চিকেনটা এটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম, পুরোটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে পুরো এরিয়াটাকে কভার করতে পারে। এবার আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে এটাকে ঘোরাতে থাকবো যেন এটা লেগে না যায়। গ্যাসের হিটটা একটু বেশি রেখেছি, কেননা চিকেনটা যত প্রথম দিকে এই সাদা অংশটাকে তত তাড়াতাড়ি বার করা যাবে ততটাই ভালো। একটু করে ঘোরাতে থাকবো আর একটু করে ছেড়ে দেবো। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা 30 সেকেন্ড রাখার পর এটাকে আবার উল্টানো হবে। সব থেকে বড় কথা, এটা আমরা কতক্ষণ ধরে করবো, এটা যতক্ষণ করবো যতক্ষণ না এটার থেকে একটু লালচে কালার বেরিয়ে আসছে চিকেন থেকে। যে গ্যাসের যে ভলিউমটা অতিরিক্ত হাই রাখবো না, নর্মাল ফ্লেমের থেকে একটু বেশি ফ্লেম যেন থাকে। প্রত্যেকবারের মতো আমি যেটা ভুলে যাই দিতে, নুন এতটা দেবো না, একটা মোটামুটি পরিমাণে নুন আমি এখানে দিয়ে দিলাম। তো 30 সেকেন্ড হয়ে গেছে, এটাকে একবার পাল্টে নিচ্ছে। দেখছো এখানটা লেগে গেছে, দেখতে পাচ্ছ লেগে গেছে এই জায়গাগুলো। তো যে ভাই আমাকে বলেছিল লেগে গেছিলো,
এটা একটা বড় রিজন এগুলো লেগে যাওয়ার জন্যই কিন্তু পুড়ে যায়। ঘোরাতে থাকবো 20 থেকে 30 সেকেন্ড পর পর কিন্তু এগুলো এটাকে ঘোরাতে থাকবো। আর দেখছো যত ঘোরাবে এর কালার তত ছাড়বে। ঠিক আছে, ঢাকা দিলাম, গ্যাসটাকে হালকা কমিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা কেন করছি? যাতে করে খাবারটা লেগে না যায় তলায়, ঠিক আছে, বা পুড়ে না যায়, যেটা যে ভাইয়ের হয়েছিল। তো দ্যাটস ওয়াই এটা পুড়ে গেছিলো। আর এটা আমরা কতক্ষণ রাখবো ঢাকা? এটা ওই 20 থেকে 30 সেকেন্ড। তারপর আবার ঢাকাটা খুলে আবার এটাকে ঘোরাতে থাকবো। দেখো 20 থেকে 30 সেকেন্ড হয়ে গেছে, ঢাকা খুলে দিল। দেখো একটা আলাদা গন্ধ ছাড়ছে। এটা বলতে গেলো বেশি টাইম হয়ে গেছে, একটু বেশি টাইম দিয়ে দিতে হবে। কালো কালো কালার লেগে গেছে, প্যানটার মধ্যে চিপকে গেছে। সেই বুঝতে পারবে যে একটা আলাদা রকম গন্ধ ছাড়বে। একটুখানি জল ঢেলে দিচ্ছি, ক্ষতি করে নয়, চিকেনগুলো যেন হাফ ডুবে থাকে এরকম ভাবে জল ঢাললাম। ঢাকাটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু কম থাকবে, সেই প্রথম থেকে একদম কম যেমন ছিল কমই থাকবে। আচ্ছা, এখানে গ্যাস আমাদের মিডিয়াম ফ্লেম যেমন চলে তার থেকে একটু কম দিয়ে আমরা গ্যাসটা জ্বালাবো এবং এটাকে পুরো ঢাকা দিয়ে দেবো। আহা, দেখছো চিকেনে কালার ছাড়ছে কিরকম? জলটা কিন্তু আছে, আর জল দেওয়ারও দরকার নেই। এবার যখন চিকেনের যে জলটা আছে না, দেখবে চিকেনের মধ্যে যে জলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন গ্যাসটাকে আরেকটু কমিয়ে দিয়ে ঢাকা দেবো। বাস এইভাবেই চলবে। তো চলো এটা দেখি কি অবস্থায় আছে। 1 মিনিট হয়ে গেছে, দেখো, দেখছো একদম লেগে গেছে। ও হো হো হো, অলমোস্ট রেডি। হার্ডলি 30 মিনিট লাগবে এটা বানাতে। ওকে, তোমার চিকেন কিন্তু একদম রেডি, দেখতে পাচ্ছ? ও হো হো হো, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস কমপ্লিট। দেখো কোথায় পুড়ে গেছে, কোথায় লেগে গেছে, একদম সুন্দরভাবে রেডি। তো চিকেন কারিটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আমি ডেফিনেটলি বলবো তোমরা ট্রাই করো। আমি যেরকমভাবে দেখালাম, যেরকম প্রসেসে দেখালাম, তোমাদের একটুও পুড়বে না। অসম্ভব সুন্দর খেতে হবে। আর মশলার পরিমাণ, তেলের পরিমাণ, নুনের পরিমাণ ঠিক এইভাবেই রাখো। দেখো, একবারে কেউ সবকিছু শিখতে পারে না। ট্রাই করবে এবং যত ট্রাই করবে, যত বানাবে, তত আস্তে আস্তে শিখবে। ঠিক আছে, আমিও মেস হোস্টেলে থেকে সবকিছু আস্তে আস্তে শিখেছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, অ্যান্ড যেটা আমার ট্রান্সফরমেশনের ভিডিও, সেটা নিয়ে। অ্যান্ড ডেফিনেটলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটা। অ্যান্ড ফিউচার ভিডিও তোমরা কি চাও, কোন খাবার রিলেটেড আমি তোমাদেরকে খাবার বানিয়ে দেখাই, সেটা তোমরা বলো, কমেন্ট করো আমাকে, ডেফিনেটলি কমেন্ট করো। তাহলে আমি সেই টপিকে তোমাদের রান্না করে দেখাবো। অ্যান্ড চেষ্টা করবো ভালো করে রান্না করার, যাতে করে কোনো রকম প্রবলেম না হয়, ক্যালোরিতে উপর নিচে না হয়। তো দ্যাটস ইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।